হ্যালো বন্ধুরা, তোমরা যদি ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টার পদের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ এই ভিডিওতে আমি ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টার পদের 100টা কোয়েশন নিয়ে এসেছি। তাছাড়া তোমরা যদি এরকম আরও ইম্পর্ট্যান্ট কোয়েশন পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রেখে দিতে পারো, কারণ আমি আমার এই চ্যানেলে ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টার পদের সিলেবাস ওয়াইজ নোট নিয়ে আসবো, এবং তোমরা যদি নোটিফিকেশনটাকে অন করে রেখে দাও তাহলে তোমরা সঙ্গে সঙ্গে সেই কোয়েশনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টার নামে একটা প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, সেই প্লেলিস্টে গিয়েও তোমরা অনেকটা ভিডিও অলরেডি দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, নাম্বার 1, ভারতে বন্যপ্রাণী সপ্তাহ কবে পালিত হয়? তার শুদ্ধ উত্তর 1 অক্টোবর থেকে 7 অক্টোবর। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশনস নাম্বার 2, সেখানে বলা হয়েছে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হাতি। অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশনস কত সালে জাতীয় বননীতি চালু হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1988 সাল। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 4, সেখানে বলা হয়েছে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বলবৎ হয়েছিল কোন সালে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1972 সাল। অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 5, সেখানে বলা হয়েছে কত সালে ত্রিপুরার রানী আনারসকে জিআই ট্যাগ ফল হিসাবে ঘোষণা করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2015 সাল। অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 6, সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 21শে মার্চ। অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 7, সেখানে বলা হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 3 মার্চ। অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 8, সেখানে বলা হয়েছে ভারতের বন্যপ্রাণী ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে দেরাদুন। অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 9, সেখানে বলা হয়েছে নিচের কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 10, সেখানে বলা হয়েছে বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 22 এপ্রিল। অপশন সি। নাম্বার 11, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তার শুদ্ধ উত্তর 5 জুন। অপশন এ। নেক্সট কোয়েশনস নাম্বার 12, ভারতের জাতীয় বৃক্ষটির নাম কি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বটগাছ। অপশন এ। নেক্সট কোয়েশনস নাম্বার 13, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? তার শুদ্ধ উত্তর গাঙ্গেয় ডলফিন। অপশন বি। নেক্সট কোয়েশনস নাম্বার 14, ভারতের জাতীয় প্রাণীটির নাম কি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বাঘ। অপশন বি। নেক্সট কোয়েশনস নাম্বার 15, নিচের কোনটি ভারতের জাতীয় ফল? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে। তার পরবর্তী কোয়েশনস ভারতের জাতীয় ফুল কোনটি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পদ্ম। অপশন ডি। নাম্বার 17, রেড ডাটা বুকটি কি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী, উদ্ভিদ ইত্যাদির বিবরণ সংক্রান্ত নথি। অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 18, নিম্নলিখিত কোন প্রজাতি সংকটাপন্ন প্রজাতির IUCN শ্রেণীবিন্যাসের অংশ নয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্ষতিকারক। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 19, ভারতের জাতীয় পাখির বিজ্ঞানসম্মত নাম কি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পাভো ক্রিস্টাটাস, অর্থাৎ ময়ূরের যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে পাভো ক্রিস্টাটাস। ঠিক আছে, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 20, সেখানে বলা হয়েছে 1970 এর চিপকো আন্দোলনে নিচের কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? তার শুদ্ধ উত্তর সুন্দরলাল বহুগুণা। অপশন বি। নাম্বার 21, রিও ডি জেনিরোর বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? তার শুদ্ধ উত্তর 1992 সালে। এবং কোথায় হয়েছিল? সেটা হয়েছিল ব্রাজিলে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 22, ভারতে কোন রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ। অপশন নম্বর ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 23, সেখানে বলা হয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মিজোরাম। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 24, সেখানে বলা হয়েছে 1867 সালে ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আর্নস্ট হেকেল। অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 25, ভারতের জাতীয় সবজি কি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কুমড়ো। অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 26, চিপকো আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল? তার শুদ্ধ উত্তর তেহরি গড়ওয়াল। অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন, চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে উত্তরপ্রদেশ। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 28, কে ভারতে চিপকো আন্দোলনের সূচনা করেন? তার শুদ্ধ উত্তর সুন্দরলাল বহুগুণা, অর্থাৎ এল বহুগুণা হবে শুদ্ধ উত্তর। অপশন বি হবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 29, সেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রীয় প্রাণীর নাম কি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বাঘ। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 30, সেখানে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারি প্রতীক কি নিয়ে গঠিত? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পাম গাছ। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 31, সেখানে বলা হয়েছে আরবিআই এর চিহ্নের উপর থাকা প্রাণীটির নাম কি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বাঘ। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 32, নিচের কোনটিতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন রয়েছে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সুন্দরবন। অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 34, পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কোনটি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আমাজন। অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 35, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি অরণ্য? তার শুদ্ধ উত্তর আমাজন। অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 36, নিম্নলিখিত কোনটি মরুভূমির গাছ? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে তাল গাছ। অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 37, নিচের কোন উদ্ভিদটি পার্বত্য ধরনের উদ্ভিদের মধ্যে পড়ে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে চির। অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 38, অপানেসিয়া এবং ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে জেরোফাইট। অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 39, সেখানে বলা হয়েছে কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে উট। অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 40, উটকে মরুভূমির জাহাজ বলা হয় কারণটা কি? কারণটা হচ্ছে মরুভূমিতে পরিবহনের জন্য উট ব্যবহার করা হয়। অপশন বি। তার পরবর্তী কোয়েশন, যেসব প্রাণী শুধুমাত্র উদ্ভিদ খায় তাদের কি বলা হয়? তাদের তৃণভোজী বলা হয়। ওকে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 42, নিচের কোন উদ্ভিদ বা গাছটি কাশি ও সর্দির চিকিৎসায় ব্যবহৃত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে তুলসী গাছ। অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 43, সেখানে বলা হয়েছে উদ্ভিদের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গাছের বাকল। অপশন এ। তার পরবর্তী কোয়েশন, কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সিনকুনা। অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 45, বিশ্বের বৃহত্তম মেরুদণ্ডহীন প্রাণী কোনটি? তার শুদ্ধ উত্তর কলুসাস স্কুইড। অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 46, সেখানে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নীল তিমি। অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 47, আমাজন রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? তার শুদ্ধ উত্তর দক্ষিণ আমেরিকা। অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 48, নিচের কোন দেশটি আমাজন রেইন ফরেস্ট দ্বারা আচ্ছাদিত? তার শুদ্ধ উত্তর ব্রাজিল, কলম্বিয়া, ভেনিজুয়েলা এবং বলিভিয়া। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 49, সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? তার শুদ্ধ উত্তর 22শে মে। অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 50, সেখানে বলা হয়েছে কত সালে বাঘকে ভারতের জাতীয় প্রাণী হিসাবে গ্রহণ করা হয়? গ্রহণ করা হয়েছিল 1972 সালে। ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন, কত সালে বাঘকে জাতীয় প্রাণী হিসাবে ঘোষণা করা হয়? এবং ঘোষণা করা হয়েছিল 1973 সালে। অপশন এ। নাম্বার 53, ময়ূরকে কবে ভারতের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়েছিল? তার শুদ্ধ উত্তর 1963 সালে। অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 54, ভারতের জাতীয় প্রতীকে
কটি প্রাণী দেখা যায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 4টি, অপশন এ। তার পরবর্তী কোয়েশনস, এবং সেই 4টা প্রাণী হচ্ছে ঘোড়া, ষাঁড়, হাতি এবং সিংহ। কি? তার পরবর্তী কোয়েশনস, বিশ্বের সবচেয়ে ছোট পাখি কোনটি? তার শুদ্ধ উত্তর হামিং বার্ড, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 56, গঙ্গা নদীকে কবে জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়? তার শুদ্ধ উত্তর 2008 সালের 4 নভেম্বর, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 57, নিচের কোন রাজ্যে তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ত্রিপুরা, অপশন ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 58, নিচের কোনটি ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান রাষ্ট্রীয় উদ্যান? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান বা রাষ্ট্রীয় উদ্যান, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 59, ত্রিপুরার নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে বাটারফ্লাই পার্ক আছে? তার শুদ্ধ উত্তর তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 60, ত্রিপুরার সবচেয়ে বড় অভয়ারণ্যের নাম কি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গোমতী বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 61, ত্রিপুরার সবচেয়ে ছোট অভয়ারণ্যের নাম কি? তার শুদ্ধ উত্তর রুয়া বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশন সি। নেক্সট কোয়েশনস নাম্বার 62, ভারতের কোন স্থানে সর্বাধিক ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সুন্দরবন, অপশন সি। নেক্সট কোয়েশনস নাম্বার 63, কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন প্রদান করে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বটগাছ, অপশন সি। নেক্সট কোয়েশনস নাম্বার 64, ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে বনাঞ্চল সর্বাধিক? তার শুদ্ধ উত্তর অরুণাচল প্রদেশ, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 65, কত সালে আমকে ভারতের জাতীয় ফল হিসাবে মর্যাদা দেওয়া হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1950 সাল, অপশন সি। নেক্সট কোয়েশনস নাম্বার 66, ত্রিপুরার জাতীয় ফলের নাম কি? তার শুদ্ধ উত্তর রানী আনারস, অপশন সি। নেক্সট কোয়েশনস নাম্বার 67, কত সালে রানী আনারসকে ত্রিপুরার জাতীয় ফল হিসাবে ঘোষণা করা হয়? তার শুদ্ধ উত্তর 2018 সালে, অপশন ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 68, ভারতে বন সংরক্ষণ আইন কবে কার্যকর হয়? তার শুদ্ধ উত্তর 1980 সালে, অপশন এ। নেক্সট কোয়েশনস নাম্বার 69, ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে, কারণটা কি? কারণটা হচ্ছে অন্য প্রজাতির আক্রমণের জন্য ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 70, কিছু গাছের সবুজ ও কোমল ডালপালা থাকে, এগুলি সাধারণত ছোট হয় এবং এর অনেকগুলি শাখা নাও থাকতে পারে, তাদের কি নামে ডাকা হয়? তাদের শাক বলা হয়, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 71, সবুজ এবং কোমল ডালপালা বিশিষ্ট উদ্ভিদকে ড্যাশ বলে? সেগুলাকে কি বলে? সেগুলাকে বিরুৎ উদ্ভিদ বলে, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশনস নাম্বার 72, সেখানে বলা হয়েছে পাতায় সবুজ রঞ্জক পদার্থকে কি বলা হয়? তার শুদ্ধ উত্তর ক্লোরোফিল, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশনস নাম্বার 73, সেখানে বলা হয়েছে যেসব গাছের শিকড়, ডালপালা এবং পাতা নেই সেগুলি নির্ণয় করুন, ঠিক আছে, এবং সেটা হচ্ছে মস, সেগুলোকে মস বলা হয়, অপশন সি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 74, বৃক্ষ বৈচিত্র্যে একটি সবুজবিহীন গাছ হলো? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মস, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশনস নাম্বার 75, মস, লাইকেন এবং ছোট গুল্ম কোন ধরনের উদ্ভিদে পাওয়া যায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে তুন্দ্রা, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশনস নাম্বার 76, সেখানে বলা হয়েছে নিচের কোনটি ব্রায়োফাইট বা মসবর্গীয় উদ্ভিদ নয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কারা। কারাটা হচ্ছে ব্রায়োফাইট বা মসবর্গীয় উদ্ভিদ না, ঠিক আছে, এবং বাকি কিটা কিন্তু মসবর্গীয় বা ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদ, ঠিক আছে। নাম্বার 77, মস উদ্ভিদ রাজ্যের কোন পর্ব বা শ্রেণীর অন্তর্ভুক্ত? তার শুদ্ধ উত্তর ব্রায়োফাইট বা মসবর্গীয়, অপশন বি। নাম্বার 78, যে পদ্ধতিতে দুটো গাছের ভালো দিকগুলি যুক্ত করা হয় তাকে গ্রাফটিং বলা হয়, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 79, একটি সূর্যমুখী ফুলের সূর্যের দিকে নড়াচড়াকে কি বলা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফটোট্রপিজম, অপশন
এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 80, সেখানে বলা হয়েছে বিশ্ব গন্ডার দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 22 সেপ্টেম্বর, অপশন ডি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 81, নিম্নের কোন তারিখে আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 29শে জুলাই, অপশন ডি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 82, নরেন্দ্র মোদী কোন রাষ্ট্রীয় উদ্যানে 8টি চিতাবাঘ সংরক্ষণের উদ্দেশ্যে আনেন? তার শুদ্ধ উত্তর কোনো জাতীয় উদ্যান, অপশন সি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 83, সেখানে বলা হয়েছে নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 84, ভারতে কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে? তার শুদ্ধ উত্তর মধ্যপ্রদেশ, অপশন বি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 85, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান, অপশন বি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 86, কানহা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তার শুদ্ধ উত্তর মধ্যপ্রদেশ, অপশন ডি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 87, কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোথায় অবস্থিত? তার শুদ্ধ উত্তর আসাম, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 88, ভারতীয় আবহাওয়া বিভাগ কোথায় অবস্থিত? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নয়াদিল্লি, অপশন এ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 89, নিম্নলিখিত কোন স্থানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মৌসিনরাম, এবং দ্বিতীয় যে স্থান সেটা হচ্ছে চেরাপুঞ্জি। ওকে, সুতরাং আনসার হয়ে যাবে মৌসিনরাম, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 90, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বাঘ সংরক্ষণ করা হয়েছে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি। নাম্বার 91, ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ত্রিপুরা, অপশন ডি। নেক্সট কোয়েশ্চন, ত্রিপুরাতে কয়টি রাষ্ট্রীয় উদ্যান আছে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2টা, এবং সেই 2টা রাষ্ট্রীয় উদ্যান হচ্ছে ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান এবং রাজবাড়ি জাতীয় উদ্যান। ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চন, ত্রিপুরায় কয়টি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 4টি, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশ্চনস, এবং ত্রিপুরা রাজ্যে 4টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, সেগুলো হলো সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য, গোমতী বন্যপ্রাণী অভয়ারণ্য, রুয়া বন্যপ্রাণী অভয়ারণ্য এবং তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য। নাম্বার 94, সেখানে বলা হয়েছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক ত্রিপুরার কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে অবস্থিত? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশন এ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 95, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2007 সালে, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশ্চন নাম্বার 96, প্রাইমেট বানর নিচের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান, অপশন এ। নাম্বার 97, সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য কত সালে বন্যপ্রাণী অভয়ারণ্যের স্বীকৃতি লাভ করে? তার শুদ্ধ উত্তর 1987 সাল, অপশন বি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 98, সেখানে বলা হয়েছে গোমতী বন্যপ্রাণী অভয়ারণ্য কত সালে বন্যপ্রাণী অভয়ারণ্যের স্বীকৃতি লাভ করে? তার শুদ্ধ উত্তর 1988 সাল, অপশন বি। নাম্বার 99, রুয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কত সালে বন্যপ্রাণী অভয়ারণ্যের স্বীকৃতি লাভ করে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1988 সাল, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 100, তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য কত সালে বন্যপ্রাণী অভয়ারণ্যের স্বীকৃতি লাভ করে? তার শুদ্ধ উত্তর 1988 সাল, অপশন সি।